दुर्गापुर में निजी मेडिकल कॉलेज की द्वितीय वर्ष की छात्रा से दुष्कर्म का आरोप। मौके पर पहुंची पुलिस। दुर्गापुर के एक निजी मेडिकल कॉलेज की द्वितीय वर्ष की डॉक्टर छात्रा के साथ दुष्कर्म का मामला सामने आया है। घटना के बाद इलाके में भारी तनाव फैल गया। जानकारी के अनुसार उड़ीसा के जलेश्वर की रहने वाली ये छात्रा दुर्गापुर के शोभावर स्थित एक निजी मेडिकल कॉलेज में पढ़ाई कर रही थी। शुक्रवार रात करीब 8:30 बजे वो अपने एक पुरुष मित्र के साथ कॉलेज कैंपस से बाहर गई थी। बताया जा रहा है कि छात्रा को निजी अस्पताल के पीछे स्थित एक सुनसान सड़क के किनारे जंगल की ओर ले जाया गया, जहां उसके साथ दुष्कर्म की वारदात हुई। सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और जांच शुरू कर दी है। তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি। কোথায় থাকেন আপনি? জলেশ্বর উড়িষ্যা। আপনার মেয়ে কোথায় পড়তো? আমার মেয়ে এইখানে পড়তো, এটা মানে এখানে কোথায়? এমবিবিএস পড়ছে দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। কি হয়েছিল ঘটনাটা, কি জানতে পেরেছেন? ঘটনা সম্ভবত এখানে এসে আমরা তো কিছু জানি না, তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম। এখানে 9:30-9টার মধ্যে একজন ছেলে, ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াসওয়ালিয়া, ও বললো গুপচুপ খাবো চলো, দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। কোন দিকে? আপনার গেট কাছে। আচ্ছা, তো গেট কাছে নিয়ে গেছে। আমরা তারপরে ও কি 2জন না 3জন লোক এসে, যখন 3জন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিব বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। তারপরে আবার ওই ছেলেটা আবার সেখানে গিয়ে সেখানে 4-5 জন মতো ছিল সেখানে। যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে, তারপরে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে। ওইভাবে ঘটনাটা ঘটেছে। এটা কটার সময় হয়েছে মোটামুটি? এটা সম্ভবত 8টা, 8:30, 9টার মধ্যে। 8টা 9টার মধ্যে হবে। আপনার মেয়ে তো হোস্টেলে থাকতো? হ্যাঁ, হোস্টেল থাকতো, খেতে আসতো। হোস্টেলটা দূর আছে, সেই জন্য এখানে খেতে আসতো। তো এখানে তো গেটেও সিকিউরিটি রয়েছে, 8:30 9টার সময় কি করে একটা মেয়ে গেটের বাইরে বেরোয়? সেই তো কথা, আমি কি করে জানবো এদের কি ব্যবস্থা আছে, আমি তো জানি না। তার মানে কোথাও কি সিকিউরিটির ল্যাক আছে? হ্যাঁ, লেক তো থাকতেই পারে, নাহলে একটা মেয়ে বেড়ে যেত, ওতে তো রুখতে পারতো, ওরা থাকতে পারতো। হ্যাঁ, হ্যাঁ, কি বললে? বলছে যে ছেলেটার সঙ্গে গিয়েছিল সেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়। ও কি কোনো রকম ভাবে জড়িত আছে এই ঘটনায়? আমি কি করে জানবো, ও তো নিয়ে গেছে এইভাবে, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। আচ্ছা, আর মানে আপনার মেয়ের এটা কোন ইয়ার চলছে? এমবিবিএস সেকেন্ড ইয়ার চলছে। তো কোথাও কি মনে হচ্ছে যে কলেজের একটা নিরাপত্তা গাফিলতি? নিরাপত্তা তো নেই। আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই, যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আসে আমাকে বিশাল সাপোর্ট করেছে। কিছু রেসপন্স, যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই, কিছু গুরুত্ব নেই। আমি যদি যেতেও ছাড়ছে না, সব দিকে পুরো বন্ধ, কিছু প্রোটেস্ট এখানে নেই। চাপা তো চেষ্টাই করছে ওরা। বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত। আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই, যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই, নো রেসপন্স। একটা গার্ডিয়ান আসছে, অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে, একটু রেসপন্স থাকতো, কিছু না ভাই। যাও আমার ভাইগুলো এসে একটু হেল্প করেছে। আপনার মেয়ের সাথে দেখা হয়েছে? দেখা যাচ্ছে কান্নাকাটা। ভর্তি আছে? ওরা ভর্তি করেছে রে, অভিনয় আইসিইউ নিয়ে গেছে রে, অভিনয় আর কি। না, আপনাকে ঢুকতেও দিচ্ছে না ভালো করে? না, কলেজ কর্তৃপক্ষ কোনো কথা বলেছে? কিছু আমার সঙ্গে কিছু কথা, রেসপন্স কিছু নেই। ঠিক আছে, মনে করছেন যে এই কলেজে দিয়ে আপনার ভুল? বিশাল ভুল। আমাদের উড়িষ্যাতে হলো এখন অ্যাকশন হয়ে যেত, তো কিছু নেই। ভগবান বিচার করে। পুলিশ এসেছিল? কি লেখে নিল সেগুলো ফর্মালিটি, সেগুলো আমি কিছু নেই সেগুলো। কখন এসেছিল পুলিশ? পুলিশ আমরা 6টা 6:30 অবধি পৌঁছেছি। সেখানে একটা কী লিখে গেল, আমাকে আধ ঘন্টা কি ঘন্টার মতো বসিয়ে দিল, যে ইনভেস্টিগেশন চলছে, রেকর্ডিং করছে, কী তার ফর্মালিটি করলো, তা নিয়ে এগুলো বেশ এই হচ্ছে কথা। মেয়ের সঙ্গে কথা বলতে দেয়নি আপনাদের? হয় একটু খালি কথাবার্তা হয়ে চলে এলাম। কী কথা বলবো, আমার মন আছে কী কথা। দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে, মেয়ে বলছে, এবং পুলিশ এসেছিল। আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে। আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য, স্টেপের জন্য। একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে রাত্রেবেলা প্রায় 9টা 9:30টার সময় একটি কলেজ ছাত্রী সে কী করে গেট দিয়ে বেরোয়? কোথাও কি নিরাপত্তার গাফিলতি নেই? তা আপনারা দেখতে পাচ্ছেন তো আরজি করের মতো ঘটনা। এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আরজি করের মতো হয়ে যাচ্ছে, এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই।
পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ, কোনো মেডিকেল হাব, কোথাও কোনো সেফটি নাই, কোনো হসপিটাল সেফটি নাই, মানুষের অবস্থা বহুত খারাপ। প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2026-এ এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা। কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি 9টার সময় একটি মেয়ে বেরোয় কি করে বাইরে কলেজের হোস্টেলে? কলেজের মধ্যে তো কোনো রকমভাবে কোনো সেফটিই নাই। ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন না, জানতেই পারতেন না। তাছাড়াও আপনারা দেখবেন 12টা, 12:30, 1টা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায়। কোনো মানে এই হসপিটাল, মেডিকেল জায়গা কোনোভাবে কোনো কিছু সেফটি নাই। আর মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে। এখানে শুনতে পেয়েছি এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিলো, এবং পরবর্তীকালে সেই ছেলে, ওখানকার যে লোকাল ছেলে পারে না মেয়েটি, এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে যেতে, এবং সেখানে যে 5 জন মতন ছেলে ছিল তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে जूनियर हमारे यहाँ 13 वर्षों के अनुभवी मनोज सर एवं एक्सपर्ट फैकल्टी द्वारा उच्च माध्यमिक आर्ट्स के सभी विषय का ज्ञान प्रदान किया जाता है। बीए जेनेरिक इंग्लिश और इंग्लिश प्रोग्राम के कोर्स भी कराए जाते हैं। इसके अलावा बैंक, एसएससी एवं सभी प्रकार के कॉम्पिटिटिव परीक्षा के लिए कॉम्पिटिटिव इंग्लिश की तैयारी करवाई जाती है। कमजोर बच्चों पर विशेष ध्यान दिया जाता है एवं साप्ताहिक टेस्ट में सेमेस्टर वाइज परीक्षा लिया जाता है। इसके अलावा केएनयू से बीए के कोर्स भी कराए जाते हैं। तो अपने उज्जवल भविष्य संवारने के लिए आज ही नामांकन कराएं। मां शारदा ट्यूटोरियल, नरसिंहबान, मल्लिकपाड़ा, बालाजी धाम के विपरीत बानपुर। विशेष जानकारी के लिए कॉल करें 7584879476 या 9382270423 नंबर पर। हमारे चैनल को सब्सक्राइब करें और साथ में दिए गए घंटी के निशान को दबाना ना भूलें।